মধ্যপ্রাচ্যে একেবারে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। দুপক্ষের মধ্যেই চলছে মিসাইল ড্রোনের হামলা। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে দিয়েছেন যে পরমাণু অস্ত্র বহন করতে পারে না কোনোভাবেই ইরান। যে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আশঙ্কা আরো বাড়ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পথিকৃৎ পাইন। আমরা আলোচনা করব তার সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। পথিকৃৎ বাবু, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, সেই যুদ্ধ পরিস্থিতি কতখানি অ্যালার্মিং? কেননা ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে পরমাণু অস্ত্র বহন করবার ক্ষমতা থাকতে পারে না ইরানের হাতে, এবং তিনি জি সম্মেলন বাতিল করে তিনি দেশে ফিরে এসেছেন। ইসরায়েলের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। এই পরিস্থিতিটা কতখানি কঠিন হতে চলেছে? সুপ্রভাত। দেখুন, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি না, একটা পুরো পরিমাণে যুদ্ধ চলছে এবং দুই তরফ থেকে ঘাত প্রত্যাঘাত বিগত কয়েকদিন ধরে চলছে, যেটা দেখা যাচ্ছে। কিন্তু গতকাল রাতে সেই পরিমাণে ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক ইসরায়েলে হওয়ার কোনো খবর নেই। যেটা ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট, সেটা খুব ইঙ্গিতটা খুবই একটা সাংঘাতিক দিকে যাচ্ছে, যে হয়তো যেটাকে বলে ফাইনাল অ্যাসল্ট বা একটা বড় সড়ম আঘাত, সেটা তেহরান, যেটা ইরানের রাজধানী, তার উপরে হয়তো আনতে চলেছে। এবং গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল, প্রায় 2 ডজন এরিয়াল রিফুয়েলার, যেগুলোকে বলে বড় বড় মানে প্লেন ট্যাঙ্কার, যেটাতে আকাশের মধ্যেই ফাইটার প্লেনকে রিফুয়েল করা হয়, সেটা যেহেতু আমেরিকা থেকে প্রথমে ইউরোপ এবং মিডল ইস্টের মধ্যপ্রাচ্য জায়গা থেকে যাচ্ছে, তাতে মনে হচ্ছে একটা বড় সড় অ্যাটাক ইরানে, যেটা রাজধানী, সেটার উপর হতে চলেছে এবং রাজধানী থেকে মানুষজনকে বেরিয়ে যেতে বলতে। সেক্ষেত্রে পথিকৃৎ বাবু, একটা বিষয় যে আমেরিকা তো স্পষ্ট করে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তাদের অবস্থান, কিন্তু অন্যদিকে সেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, জরুরি বৈঠক করছে, নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। তাহলে একেবারে সম্মুখ সমরে কি এবার? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এখানে কোন রকম বুট অন দ্য গ্রাউন্ড, যেটাকে বলে, যে মাটিতে সেনা নামাবে কিনা, সেটা নিয়ে কোনো একটা কনফার্মেশন নেই। সেটা হয়তো নামাবে না, কিন্তু একটা বড় পরিমাণ আবার সেরকম, যেটাকে বলে এরিয়াল অ্যাসল্ট, আকাশ পথে একটা বড় রকম আঘাত হয়তো ইরানের রাজধানীর উপর আনতে চলেছে। আমার মনে হচ্ছে প্রধান উদ্দেশ্য এখানে হচ্ছে যে ইরানের যে সরকার, সেটার যাতে পতন হয়। এবং যে ধরনের অ্যাটাক 3-4 দিন ধরে দেখা গেছে, যেখানে অনেক বড় বড় জেনারেল, সায়েন্টিস্ট, ইন্টেলিজেন্স অফিসার ইরানের, তারা গাড়ি অ্যাক্সিডেন্টে, ব্লাস্টে মারা গেছে, সেটা পসিবল ছিল না যদি না ভিতর থেকে বড় সড়ো কোনো মদত ইসরায়েল পেয়ে থাকে। সুতরাং এই যুদ্ধটা যে একেবারে একদম শেষ পর্যায়ে চলে গেছে, সেটা বলা মুশকিল, কারণ ইরানেরও যথেষ্ট ক্ষমতা আছে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি ছিল, সেখানে ইরান একটু ব্যাকফুটে আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে যে ধরনের ইন্ডিকেশন, সেক্ষেত্রে পথিকৃৎ বাবু, যদি আমেরিকা যখন হুঙ্কার দিচ্ছে, আমেরিকা সেনার সংখ্যা বাড়াচ্ছে, আবার ইসরায়েল বলছে যে বারবার সাধারণ মানুষকে টার্গেট করছে ইরান, একের পর এক ক্ষেপণাস্ত্র মিসাইল হামলা চলছে, সেক্ষেত্রে ইরান কি কোনোভাবে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াতে পারে? খুবই কঠিন, নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোটা খুব কঠিন। যদিও যেটা শোনা যাচ্ছে যে ইরানের তরফ থেকে সিজফায়ারের একটা বার্তা বারবার তাদের যারা মিডিয়েটর আছে, বা রাশিয়ার মাধ্যমে বা অন্য মধ্যপ্রাচ্য দেশের মাধ্যমে দেওয়ার হয়তো চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার মনে হয় না সেটা পসিবল হবে। এই মুহূর্তে যা সিচুয়েশন, যে নিউক্লিয়ার যাতে বা অ্যাটম বোম যাতে ইরান না বানায়, বা যা ধরনের পরিস্থিতি, যেখানে আজকে যে ইরানের সরকার, সেটা গত 30-40 বছর ধরে আছে, তারা হেজবোল্লাহ বা অন্য সংগঠনদের সব অনেক মদত দিয়েছে, যেটা ইসরায়েল চায়নি। আমার মনে হচ্ছে তারা চাইছে যে সরকারটা পড়ে যাক। যা প্রচেষ্টা এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেটা সরকার পতনের জন্য। সেটা সম্ভব হবে কিনা সেটা দেখতে হবে, কিন্তু একটা বড় সড়ো যুদ্ধ, তার জন্য তেলের দাম বাড়া, এই আশঙ্কা করা যাচ্ছে। এবং মনে হয় না যে ডাইরেক্টলি আমেরিকা ইনভলভ হবে। পুরো মদতটা ইসরায়েলকে দিয়ে, ইসরায়েলের মাধ্যমেই করানো হবে। বেশ,
অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম, সরাসরি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পথিকৃৎ পাইন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।